আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। তাই ফাঁসা সালাম দিয়ে যাও। আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মধ্যে একটি ব্লগ শুরু করলাম সকালবেলা। কালকে অনেকে কমেন্ট করছিলেন, আপু যে ভিডিওটা আপলোড দিছো সেই ভিডিওটা কবে? আসলে গতকালকে আমি কোনো ভিডিও বানাই নাই, এবং গতকালকে যে ভিডিওটা আপলোড হয়েছে সেই ভিডিওটা ছিল আমাদের যেদিন বিদ্যুতের লাইন অফ করে দেওয়া হয়েছে ওই দিনকে, মানে একদম এক সপ্তাহ আমাদের বিদ্যুৎ ছিল না। আমি ওই ভিডিওটা ওই দিন আপলোড দিব, আর ঠিক ওই দিনেই হচ্ছে বিদ্যুৎ চলে গেছিল আর আপলোড দেওয়া হয় না, এই জন্য কালকে আপলোড করে দিছি। অনেকে বলছেন যে আপু পুরান ভিডিও আপলোড না দিলেও পারতেন। আসলে ওইটা আমি আপলোড করে রাখছি, প্রাইভেট আপলোড দিয়ে প্রাইভেট করে রাখছিলাম, বা পাবলিশ করি নাই। তো ওই কালকে যেহেতু ভিডিও করি নাই ওই হিসাবে দিয়ে দিছি যে আমাদের ওই দিনের পরিস্থিতি কেমন ছিল আপনারা দেখবেন। আর আমি পুরান ভিডিও আপলোড দেই না, সেটা তো আপনারা ভালো করে জানেন। আমার শরীর মন কোনোটাই ঠিক নাই। কি কারণে ঠিক নাই সেটা বলবো না। মানুষ যেহেতু চিন্তা থাকবে, ভাবনা থাকবে, সবকিছু মিলে একটা মানুষ সুখে দুঃখে আরাম আয়েসে হাসি আনন্দে। তো যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে, সেটা তো আপনারা দেখছেন। আমি আপনাদের সাথে প্রথমে কিছু কথা শেয়ার করব, তারপরে সারাদিনের ব্লগ করব। ব্লগ তো বহুত করলাম, বোনদের সাথে একটু কথা বলি। আমি কয়েকদিন ধরে অনেক ক্লান্ত। কালকে একটু রেস্ট নিলাম, মানসিকভাবে রেস্ট না, জাস্ট শারীরিকভাবে। মানসিকভাবে আমি অনেক খারাপ আছি। তো আমি আমার কলিজার বোনদের কাছে হচ্ছে একটা পরামর্শের জন্য এই কথাগুলো বলবো। আমি হচ্ছে তাসনিমকে নিয়ে, মানে সরাসরি বলতেছি, তাসনিমকে নিয়ে ঢাকা পিজি হাসপাতালে যাব। তো ঢাকার হাসপাতাল আর ঢাকার চিকিৎসা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, বা আমি সেরকম কোনো কিছু চিনিও না। আপনাদের ভাইয়া চিনে, বাট আপনাদের ভাইয়া ধরেন অনেক লম্বা একটা সময় অফিস বন্ধ ছিল, অফিস খুলে গেছে, জানি না কতটুকু সময় আমাদেরকে দিতে পারবে। আর সেও ঢাকা সম্বন্ধে এত ভালো কিছু জানে না। জাস্ট ঢাকা ইবনে সিনা হাসপাতাল আছে যে, ওখানে হচ্ছে ওর বাবাকে কয়েকবার ডাক্তার দেখাইছিল। আমাদের ঢাকায় তেমন আত্মীয় স্বজন নাই। তো আমার কলিজার বোনেরা যারা ঢাকাতে আসেন, ঢাকায় থাকেন, অনেকে কমেন্ট করেন ঢাকা থেকে, তাদেরকে বলতেছি ঢাকা পিজি হাসপাতাল আমি ফেনী থেকে কিভাবে যাব, এবং ওখানে ডাক্তার কিভাবে পাবো, ডাক্তার কয়টা থেকে কয়টা বসে, এবং আহ, কোন কোন দিন বন্ধ থাকে। আমি ফেনী থেকে ঢাকায় গিয়ে যে পিজিতে ডাক্তার দেখাবো, আহ কি রকম টাইমে গেলে আমার জন্য সুবিধা হবে, আমি কি দিনে গিয়ে দিনে আসতে পারবো না ওখানে থাকতে হবে, এই সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে, যাদের আইডিয়া আছে, আমাকে কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তারপর আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনাদের সুবিধার্থে আমাকে একটু হেল্প করবেন আপনারা। আর আমি যে ডাক্তার দেখাবো সেটা হচ্ছে চর্ম স্কিন বিশেষজ্ঞ, ঠিক আছে? অন্য কোনো ডাক্তার না। আপনারা যারা আমাকে তথ্য দিবেন একদম সলিড তথ্য দিবেন, আমাকে কেউ বিভ্রান্ত করবেন না। এমনিতে আমি খুব টেন্সের ভিতর দিয়ে যাচ্ছি। তো চর্ম স্কিন বিশেষজ্ঞ ডাক্তার পিজি হাসপাতালে আমি কখন পাবো, কোন টাইমের ভিতর কোন টাইম পাবো, ভিজিট কত, খরচ কেমন হবে, আপনাদের যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে আপনাদের কাছ থেকে আমি অভিজ্ঞতাটা চাচ্ছি, নিজে একটু জানার জন্য। বাট ঢাকা সম্বন্ধে, চিটাং সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, এই জন্য। আর ওখানে পিজি হাসপাতালের ওখানে যদি আমাদের থাকতে হয়, কেমন হোটেলে থাকতে পারবো, এগুলোও আপনারা আমাকে ডিটেলসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এই নাম্বারে, কষ্ট করে জানাবেন। তো আমি তো ফেনীতে অলরেডি তাসলিমকে 3 মাসের মতো ডাক্তার দেখাইছি। তো যে সমস্যার কারণে ডাক্তার দেখানো হয়েছে সেটা ডাক্তার এখানে বলছিল যে কমে যাবে, বাট কমে নাই, উল্টা বেড়ে গেছে। এই জন্য আমি ঢাকা যাব। আহ সবাই আমার জন্য দোয়া করবেন। তো চলুন, অনেক কথা বলে ফেলছি। তাসলিমের জন্য দোয়া করবেন। এখন ব্লগ শুরু করলাম কয়টা থেকে জানেন? 11টা বাজতে 15 মিনিট বাকি। সকালে নাস্তা করা হয়ে গেছে। নাস্তা বলতে তেমন কিছু খাই নাই, জাস্ট 1 কাপ চা খাওয়া হয়েছে আর 2টা বিস্কিট খাওয়া হয়েছে। মন মানসিকতা ভালো না, রাতে ঘুম ক্লিয়ার হয় নাই, অনেকটা রাত জেগেছিলাম।
অল্প সময় ঘুমাইছি, তার ভিতরে দুঃস্বপ্ন দেখছি। দুঃস্বপ্ন দেখার কারণে মাথাটা আরো ওজন ওজন হয়ে আছে। তো আপনাদের বোনের জন্য দোয়া করবেন, আপনাদের বোন যেন মানসিকভাবে ভালো থাকে। কারণ সন্তানের জন্য যদি মা বাবার মাথায় একবার টেনশন উঠে যায়, সেটা অনেক খারাপ একটা প্রভাব ফেলে। ভাবছিলাম আমার বোনের কাছে যাব, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই চলে গেছে। ভাবছিলাম বোনের কাছে গিয়ে কয়েকদিন থেকে আসবো, ভালো লাগবে। বোনের কাছে যাওয়া হয় না 4 বছর। তো বোনকে বলছিলাম যাব, বোনও আশা করছে যে আমরা যাব। আমার বোনের হাজবেন্ড নাকি আমাদের জন্য ভেড়ার মাংস, ওদের ভেড়া ছিল সেটা জবাই করে ফ্রিজে রেখে দিছে, একদম গোটা গোটা রান। আমার বোন কালকে বলতেছে, আফা তুমি বলছো আসবা, তোমার এরকম এরকম ওর হাজবেন্ডের কথা বলতেছে, তোমাদের জন্য রেখে দিছে। তো আমি বলতেছি, বোন রে, খাবার আমি নিজে ঘরে খেতে পারতেছি না, খাবার প্লেটে নেই, বাট সেটা পেটে ঢুকে না, এরকম একটা অবস্থা। তারপর দেখা যাক, কালকে হচ্ছে তাসলিমের ডাক্তার আসবে, যে ফেনীতে দেখাইছি। উনি চিটাং থেকে আসে। উনি কালকে আসলে তাসলিমকে ওনাকে আরেকবার দেখাবো, লাস্ট আর কি, এরপর আর ওনাকে দেখাবো না। আর ওনার থেকে কিছু বুদ্ধি পরামর্শ নিব। অলরেডি আমি আমার পরিচিত যারা ছিল দেশের বাইরে কাছের দূরের সবার থেকে মোটামুটি কথা বলে একটা অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে হলো যে আমি এখানে ওখানে টাকা নষ্ট না করে ঢাকা পিজিতে গেলে আমার মনে হয় দেখা যাবে ওখানে গেলে কি হয়। অসুখ আল্লাহ দিছে, আল্লাহ ঠিক করবে, বাট চেষ্টা করতে হবে এটা আর কি। তো চলুন যাওয়া যাক, রান্না বান্না বসাবো, একটু বাহিরেও যেতে হবে। আহ, একটা নিমের সাবান কিনবো তাসলিমের জন্য। আমি ঘরে যে আমরা রেগুলার ইউজ করি ওই সাবানগুলো ব্যবহার করতে নিষেধ করছি। তো ওর জন্য হচ্ছে আমি একটা নিমের সাবান কিনবো, এটা এশিয়া বাজারে সম্ভবত পাওয়া যাবে। এশিয়া বাজার না পেলে হোম প্লাসে যাব, 2 জায়গায় এক জায়গা পাবো ইনশাল্লাহ। হোম প্লাসে এশিয়া বাজারে পাওয়া যাবে। আচ্ছা, সালাম দিয়ে যাও। তো এই যে আমার আসসালামু আলাইকুম। আজকে মা মেয়ে একই কালারের ড্রেস। না, আমি রাতে চেঞ্জ করছি এজন্য। তাসলিম জর্জেটের একটা কালো জামা পরছিল, তো আমি বকাঝকা দিয়ে বলছি তুমি সফট কাপড় পরবা এবং সুতির পরবা, জর্জেট পরবা না, একদিকে যাইতে গেলে পরবা, বাট ওইখান থেকে আসলে খুলে ফেলবা। তো তারপরে হচ্ছে সেই জামাটা পরছে, বাট আমার সাথে মিলে গেছে, কালার একই। এই কালারটা আমার পছন্দ, তবে আমাকে মানায় না, এটা হয়েছে মূলত সমস্যা। এই দেখেন বিছানার অবস্থা, কালকে যে গরম পড়ছে, বিছানায় কেউ শুই নাই, সবাই নিচে শুয়েছিলাম। আর বিছানার মতো রয়েছে। হঠাৎ করে 34 মাসের মতো গরম পড়তেছে কলিজার বোনেরা। আপনাদেরও কি একই অবস্থা? কমেন্টে জানাইয়েন তো। আর অলরেডি আমি 8 মিনিট আপনাদের সাথে বক বক করে ফেলছি। বক বক তো কম করি, কাজই বেশি দেখাই, মনে কষ্ট নিবেন না। আর আমার সকল বোনদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ একটি লাইক দিয়ে বোনের সাথে থেকে যাবেন আর কমেন্ট করবেন, ঠিক আছে? রান্নার জন্য এখানে একটা মাছ ভিজাই নিছি। আর কয়েকদিন হয়েছে বন্যার পানি নেমে গেছে, তবে বন্যার পানি নেমে যাওয়ার পরেও কলের পানিগুলো না প্রচুর নোংরা, এই দেখেন, আর প্রচুর গন্ধ। আমরা কিন্তু এই পানি ব্যবহার করতে খুব কষ্ট হচ্ছে। আর খাওয়ার পানি তো আপনাদের ভাইয়া কিনে আনে, খাওয়ার পানি নাই। কল থেকে যে আমরা আগে পানি নিতাম সেটা নাই। কালকে আমার মেয়েরা চিপস ভাজি করছিল, তো তেলটা এখানে থাক, দাদি রান্না করে ফেলবো। ওরে, ডালটা আমি কালকে গরম করতে মনে নাই, ভাত নাই। এটাতে কি জান, আপনাদের বোন, চিন্তা রোগ এমন এক রোগ যা আপনাকে তিলে তিলে শেষ করে দিবে। এটা কি, লেবু? এটা ফ্রিজে রেখে দিই। এই থালা বাসন গুলো ধোয়া, আর ভিতরে আরো ধোয়া আছে, তেমন ময়লা নাই, এগুলো ধুয়ে রাখছিলাম। এটা একটু ফ্রিজে রেখে দিই। হ্যাঁ, কিছু বলছো? এই লেবুগুলো হচ্ছে আমি কেটে রাখছি, ভবিষ্যতে লাগলে এখান থেকে ব্যবহার করা যাবে। ফ্রিজে উচ্ছে ছিল, এটা হচ্ছে ছোট সাইজ,
উচ্ছে ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। পৃথিবীতে সেই হচ্ছে সব থেকে সুখী মানুষ যার কোনো চিন্তা নাই। না রে তাসনিম, আমি তুই তোর চিন্তা নাই? না, সত্যি তো চিন্তা নাই? আমার চিন্তা জিনিসটা কম আসে, আবার যখন আসে সব একসাথে চলে আসে। না চিন্তা না, যদি আমার মেয়ে কোনো বিষয় নিয়ে চিন্তা না করে সেজন্য আমি আল্লাহ দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ আমার আমি চিন্তা জিনিসটা কম আসে, আমি যে এত অসুখ আমি জানি না, আম্মু কষ্ট পায়। যদি আমার মেয়ে চিন্তা না করে সেজন্য আল্লাহর দরবারে আমার কোটি কোটি শুকরিয়া। কারণ আমি অনেক চিন্তা করি, যেটা শরীরের উপর একটা খারাপ প্রভাব ফেলে। আমি কিন্তু অনেক শুকায় গেছি, জানি না ক্যামেরায় বোঝা যায় কিনা। আমার গায়ের জামাগুলো একটার ভিতরে আরেকটা ঢুকবে, এরকম অবস্থা হয়ে গেছে। তো চলুন, অনেক কথা বলে ফেলছি। রান্না বান্না করে তারপরে বাইরে যাব, কেমন হবে? ভালো। আর আজকে আমার কফি কিনতে হবে, কারণ ও ক্যালসিয়াম খাইছিলাম তাসনিম। রাখছিলাম না, খুলে রাখছিলাম? খুলে রাখি নাই, প্যাকেটে বের করে রাখছি দোনটা। দেখি, আমি দেখে আসি। পানি শেষ হয়েছে কিনা দেখি আসো, যদি গ্লাসের পানি না থাকে। কেন, আমি ওষুধ চেক করছি না। তো দেখো তো খাইছি কিনা। কি খাইছো খাইছি? খাইছো খাইছি খাইছো? খাইছি না না খাইছি কিছুই মনে থাকে না। আর অ্যাকোরিয়ামটা না পানি দিতে হবে, অ্যাকোরিয়ামের পানি কমে গেছে। অনেকদিন মাছগুলোকে দেখাই না তাড়াহুড়ার কারণে। পল্টুর মারা ভালো আছো নি? আছে হ্যাঁ, গ্লাসের উপরে দাগ পড়ে গেছে, হোয়াই? পানির দাগ, ওই মাঝখান দিয়ে একবার অ্যাকুরিয়াম অল্প করে 4টা পাথর ফাঁসে দিয়ে দিব কি, তাহলে ময়লাগুলা পাথরে চুষে নেবে, ঠিক আছে না? জি। এ নাইকিয়া, নাইকিয়া, মোবাইলটা দয়া করে রাখি, আপনি একটু ওই খেলনা খেলেন। উচ্ছেগুলো তোমার কাছে কেমন লাগে তাসনিম? ভালো। তুমি করলা ভাজি খাও যে ভালো লাগে। করলা ভাজি ভালো লাগে? করলার থেকে উচ্ছেটা বেশি মজা। করলাটা যাই হোক, একই জিনিস, শুধু ছোট বড়। এটাই। তাসনিম, আমার পেট কমে গেছে, তুমি দেখছো এই জিনিসটা? শুধু তোমার মুখও কমে গেছে, শুকাই গেছো। শুকাই গেছে না? বলো তো কেন শুকাইছি? এটা ভালো শুকানো না, এই শুকানোটা ভালো না। মনে সুখ থাকলে কেউ শুকায় নাকি? এটাই, এজন্যই তো বললাম এই শুকানোটা ভালো না। সবগুলা নিয়ে নি। তো আর রাখি দিবা কি জন্য, কয়েকটা। এটা ইয়া যেগুন পছন্দ হয়েছে এগুলো লই আইছি। এবার ভিটামিন খাইস না? ও কয়েকদিন বন্ধ রাখছিল। কে? আমি। কেন? তুই কি ডাক্তার নাকি? তোর বাপ তোর ভিটামিন আনি দিছে না? ওই কত বড় ওইটা। বড় দেখ আর ছোট দেখ, তোর তো সেটা দেখার দরকার না, তোর হইছে ওষুধ খাওয়ার কাজ। তোরে যা আনি দেওয়া হবে তুই শুধু খাইবি। বড় আর ছোট মানে এত ফোন দিতে কিন্তু আর পছন্দ না, একটা লাড়ি ধরি মারি একটা তক্তা খুলিয়ে এলাম। চিনোস নি মাইয়া মানুষ? এটা বুঝছস নি একটু হইলো? হ্যাঁ, বুঝছস নাকি? শিল্পী যেমন ভালো তেমন খারাপ, এই কথাটা মাথায় রাখি চলিস। এই বিসিগুন কিনলে হয়েছে, বিসিগুন না ওই হারে না, বিসিগুন খাইতাম না আমি, রাগ করছি। বিসিগুনের দোকানদারের ফেরত দিব, বলবো এই ওজনের টাকাগুলো ফেরত দেন পাইয়ে। কিচ্ছু হইব কসাই? ভালো। ভালো। ক্যামেরা সুন্দর করে ধরিও, পরিশ্রম করতে হবে। পরিশ্রম সব সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম না করলে জীবনে কিচ্ছু হবে না। আচ্ছা বাদ দাও না, আম্মু ধরছি। দিয়ে যান করলা গুলো, করলা বলতেছি, সেগুলো কেটে নিলাম। এই জালিগুলো ধুইতে সুবিধা। রুবেল স্যারে দেখাই দেবো। পেঁয়াজ আনতে হবে আম্মু। পেঁয়াজ কয়টা আছে? আজকে হবে, কালকেও হবে, এরপর আর হবে না। আমি যাওয়ার সময় কষ্ট করি একটু স্লিপে লিখে দিস তো আমাদের কি কি নাই। বাজার ওইভাবে তো করা হচ্ছে না।
আপন মনে তাসনিম পেঁয়াজ কাটবে, ০.৫ ঘন্টা বসি। কেন? আমি কত তাড়াতাড়ি করতেছি। আরো দ্রুত। তুমি দেখ, তুমি আর আমি একদিন পেঁয়াজ কাটার প্রতিযোগিতায় বসবো। পারবো না আমার তো এখানে আমার কালো কড়াইটা বসিয়ে দিলাম, যেটা আম্মু বছরেও পরিষ্কার করে না। 12 বছরও মাজি না সেটা। আর দিয়ে দিলাম এখানে তেল ভাজির জন্য। তাসনিমের পেঁয়াজ ছেলা হইলো, এখন কি করবে? কাটবো। কাটবা। যা, একটা কেটে এটার জন্য দিয়ে দাও, আমি এটা আগে বসাই। কাঁচামরিচ নেই, আমি আজকে কয়দিন ধরে কাঁচামরিচ আনতে মনে থাকে না। আজকে কয়দিন ধরে তুমি বাজারে গেছো? ওই দিন তো স্বপ্নে গেছিলাম, কাঁচামরিচ আনলে আনতে পারতাম, বাট মনে ছিল না। মাছটাকে কি করব তাসনিম? ভুনা করব? জানি না, একটা করলেই হতো। এই মাছটা আমার একদম পছন্দ না। একটা কথা বলি, বল। মাছটার পেট ফালাই দিয়ে যেরকম আছে এভাবে ভাজি করে রাখি দাও। ওটা হুম গ্রিলের মতো? হুম না না, ঝোল তরকারি নাই তো, আবু যদি আবার কিছু বলে। একটু ঝোল নাই তো কোনো কিছু, ভাজি আবার ভাজি হবে না। দুপুরবেলা একটু ঝোল তরকারি না হলে খেতে মজা লাগে না। তাইলে ভুনা করো। পেঁয়াজটা দিয়ে দিলাম। লবণ দিলাম। পানি বসাই দিছি, ভাতের চাউল দিয়ে দিই। এর ভিতরে তো মুড়ি আছে তাসনিম। তাই ভাবে বলতেছে ক্ষুধা লাগছে, মুড়িটা দিলে তো হয়। অনেক অনুরোধ করার পরে আমার মেয়েটা মোবাইল রেখে দিছে, আর এই যে তার সংসার। ডল হাউস বানাচ্ছ? এই তুমি কোথায় যাচ্ছ? বাহিরের পরিবেশটা দেখেন, আমার গাছে অনেকগুলো ফুল দিছে, সুন্দর লাগতেছে দেখতে, তাই না? কি বলতেছো তাসরিন? ওয়াও, কবে ফুটছে আজকে? এগুলো বেশি থাকে না, সন্ধ্যার ভিতর দেখবো এগুলো অফ হয়ে গেছে। হ্যাঁ, তাও সুন্দর লাগতেছে। ওই দেখেন, খুবই সুন্দর লাগতেছে। এইটাতে কোনো পাতা নাই, বাট মাশাআল্লাহ ফুলের থোক। হ্যাঁ, এটার ভিতরে কোনো পাতা নাই, শুধু ডালে এত ফুল ফুটে নাই, এত ছোট ডালে যত ফুল ফুটছে। এইটাই দেখেন, এই ডালটা কোনো পাতা নাই, শুধু ফুল আর ফুল। ডালটা হচ্ছে এই, না, এই তো এইটাই। ও হ্যাঁ, ওর মানে এই একটা ডালে প্রচুর ফুল দিছে, ওইদিকে কম আছে। কম। এই গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, কে জানে কেন? হ্যাঁ, এই গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। আর এই গাছটা নতুন করে ফুল দিচ্ছে, এটা আগে কখনো ফুল দেয় নাই। এই চারা থেকে বাইর করা। চারা বীজ, বীজ। বীজ থেকে বের হয়েছে এই গাছটা। তো মোটামুটি মাশাল্লাহ করে দেখি মোটাই হচ্ছে। এই এখানে পানি কম দিবা, ঠিক আছে? এটাতে বেশি পানি লাগে না। বৈশাখী শ্রাবণী ঘরে চলে আসছে। এই হাই করি দে, হাই করি দে, তাকাই আছে। পাখি ছিল আমাদের টিঙ্কু। মাইক্রোফোন না লাগে কথা বলি, যে তোর কথা আসে নাকি? সবগুলো দিয়ে দিই, পানি গরম হয়ে গেছে।
রান্না করে এত গরম কেন রে ভাই? বিসমিল্লাহ। তুমি কিভাবে ছাড়ো? কেন? আমি এবার ছাদে গিয়ে 2 ঘন্টা লাগাই, কারণ আমার হাতে যদি গরম পানি উঠে। আমি হচ্ছি ট্রেডিশনাল রাঁধুনি আর তুই হচ্ছিস নিউ রাঁধুনি, তুই পারবি কিভাবে? আমার পর্যায়ে আসো তাহলে পারবা। কেউ কোনো কিছু পারে না বেবি, সময় সবকিছু তাকে শিখাই দেয়। মায়ের হোটেলে সবকিছুই বাধা, নিজের হোটেলে সবকিছুই পারে মানুষ, রাইট? তোমার এখন একটা ভরসার জায়গা আছে যে আমার মা পারে, এই জন্য তুমি সাহস দেখাও না, দূরে যাও। আর যখন সবকিছু নিজের খেতে হবে তখন তুমি সব পারবা। একসময় আমিও পারতাম না। কেন? নানুমা বলছে তুমি পারতা। ঠিক আছে, আমার মাকে আমি করে খাওয়াইছি, বাট সবাই তো আমার মতো না। আবার এটা বলছে নানুমা তার মাকে করে খাওয়াইছে। হ্যাঁ, আবার তুমি তোমার মা এবং মেয়ে দুইজনকে তুমি ফার্স্ট আর কি। ইয়ে লাগিয়ে যায় কি। আমি কিন্তু হলুদ লাস্টে দিই, তা না হলে নিচে লেগে যায়। অনেকে বলবেন আপু হলুদ দিলেন না। না, আমরা হলুদ ছাড়া খাবো। না, হলুদ ছাড়া খাবো না। কি করবো, মাছটা লই খুব চিন্তায় আছি। ভুনা করে ফেলো। কাটি লই, না আলু দিয়ে ঝোল করবো। ভুনা করো। বুঝলো? আমু ঘামিয়া কাকার। আমি পুরো গোসলটা মনে ধরি যাও। থাকতে হ্যাঁ, কেন? এত পিস দিয়ে কি করবা? 4 পিস তো হয়ে গেছে। থাকলে সকালে খাইতে পারি। না না, সকালে খাওয়ার জন্য রাখার দরকার নেই। বাবা, ওই রান্নাঘর থেকে বাইরে দিতে ফুললে বাসি কিচ্ছু অশান্তি লাগে। এতে কোনটা মশা লাগবে তাসলিম? সবই ফালাই দিলাম। মানে যতটা ধুই ততটা তো দেখাই না, লাস্টে তুলি নিলে শুধু সেইটুকু দেখাই। এই যে পুরো মাছ দেওয়া দেখাবো, ফ্রিজ থেকে লেবু আন। কোথায় কাটা? এখানে তো গোটা। যুদ্ধক্ষেত্রের আরেক নাম তাসলিম। হ্যাঁ, যাই যুদ্ধ। লেবু একটা নি। আল্লাহ রে, কি গরম পড়ে রে বাবু, রে বাবু আল্লাহ। সে রোদ নাই, খালি গরম। থাকে, এটা পরে আসি, মারবো। এই হচ্ছে আমার মাছ, আজকে ধোয়া দেখাবো আমি কিভাবে মাছ ধুই। মাছের ভিতর দিলাম লেবু, এটা আমি অলওয়েজ সবসময় করি, বাট কম দেখাই, তেমন দেখানো হয় না। কারণ গেছে আল্লাহ রে আল্লাহ, যে সাইচ্ছে। এবার মাছের পেটের ভিতর লেবু ঢুকাই দিই, ঘর্ষ ভালো করি। লবণ কদ্দুরি আন। লবণ। হম, মাছ তো এখানেই রান্না করতে পারো, লেবু লবণ দি। হলুদটা কেন বাকি রেখেছো? হলুদ দিতাম নি? হ্যাঁ, হলুদ দিতাম নি? দাও। আর কি বাকি রেখেছো? আমি সব সময় মাছ লবণ দিয়ে দুই, সব সময়। লেবু না থাকলে লবণ তো থাকে, লবণ দিয়ে দিই। এটা আমার রাইট বেবি, এটা আমার সব সময়ের কাজ। এই যে দেখাই দিব মাছ ধোয়া কাকে বলে, উহা কত প্রকার ও কি কি। কারেন্ট নাই তাই আজকেও দেখাচ্ছ না। লাইট জ্বালা আমার তো কালিজি দেখা যায় না, আমার আম্মু কালি না তো, ফর্সা আছে মাশাআল্লাহ। কারেন্ট চলে গেছে, মাছ ধোয়া পুরো দেখাইতে পারতেছি না, তো এভাবে ধুয়ে নিব। কারেন্ট আসলে আবার স্টার্ট করব। কি দেখতেছো তাসনিম? বৃষ্টি? হ্যাঁ, দেখো না আমাকে কেন? ও মারে কি আরে, বৃষ্টি আমাদের এত লাভ করে?
চাই না তো, না না যাই যাই বাবা। এত ভালোবাসে কেন রে বৃষ্টি আমাদেরকে? ডুবাইও শান্তি নেই। হ্যাঁ চলে যাবে আকাশ করে। মেঘ একখান কি হয়েছে রে? বহুত কিছু মনা আকাশে দেখ বৃষ্টি। ওমা পানিগুলো এরকম গরম কেন? আমাকে বৃষ্টি এত ভালোবাসে কেন? এত ভালো যদি মানুষের বাসতো তাইলে তো কাজ হয়েছিল। হঠাৎ বৃষ্টি কি? বৃষ্টি শুরু হয়েছে, কারেন্ট চলে গেছে সাথে সাথে। তো আমি মোটামুটি ভাজিটা করে নিচ্ছি, কিছুক্ষণ বসেছিলাম, গরম লাগতেছে অনেক। তো ভাবলাম একটু রেস্ট করি, তারপরে আবার রান্না বসাবো। এর ভিতরে হচ্ছে মাছটা ভেজে নিব। মাছটা ভেজে নিয়ে তারপরে ভুনা করব। ভুনা না, একটু ঝোল ঝোল রাখবো। এই বছরটা যেমন বৃষ্টি, তেমন গরম, তেমন ঠান্ডা, তেমন মারামারি, তেমন হানাহানি, সবকিছু। গোসল করবো, ভাবছিলাম বাহিরে যাবো, এবার যদি বৃষ্টি না কমে তো কি অবস্থা হবে। কলিজার বোনেরা, কারেন্ট একবার আসে একবার যায়। আমাদের সাথে কারেন্টে কি করে জানেন? কলাফুলি খেলে, কুকি আমি এসেছি, আবার যায়। এই হচ্ছে অবস্থা। মাছগুলোকে ভেজে নিলাম। আমার সব থেকে অপছন্দের মাছ হয়েছে এই রুই মাছ। আর আপনাদের ভাইয়া বাজারে গেলে এটাকেই আনবে। মনসাই গিয়ে গোড়া মাছ মুখেতে ঢুকাই দিই, ইচ্ছা করি খা ঘুরিয়ে। উড়ছে আর কত বাড়িতে মন চায় উড়ি যা। দেখ বই দেখ, পে 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 পে, ভাল লাগে না। আদার বাজারে আগুন লাগছে, তো আদা তো আর আনি নাই। রসুন আছে আগের, 2-3 কোয়া রসুন থেতো করি দে। ইয়ে রে, আকাশে ডাকেনি রে, দেখছি শব্দ কিসের? একটা আদান দিয়ে দিচ্ছে। মশলাটা কষিয়ে নিলাম। আদা বাটা দিই না, শুধু রসুন আর গরম মশলা, ধনিয়া জিরা গুঁড়া, হলুদ মরিচ দিয়ে দিলাম। তো হালকা হালকা ঝোল রাখবো, বেশি না। ঠিক আছে, মাছটা সিদ্ধ হোক, সিদ্ধ হওয়ার পরে ফিরে আসবো। ওকে। আমার মেয়েকে বলছিলাম 2 কোয়া রসুন আনতে, আমার মেয়ে 10 কোয়া রসুন নিয়ে আসছে। তো তাইফার জন্য 4টা ভাত নিলাম, তাইফাকে খাইয়ে দিব। আমার মেয়েটার যা অবস্থা, আপনারাও অনেকে টেনশন করতেছেন যে আপু তাইফা দিনে দিনে ইচ্ছে হয়ে যায় কি জন্য, কি করব বলেন? একটুও সে খাবে না। আর যদিও জোর করে খাওয়াই বমি করবে। জি হ্যাঁ, ভাত আনছি তো, আসো। কি গরম লাগে আল্লাহ। নিচে বসি কি মা? ও না, নিচে বসি, নিচে নিচে বসি, সুন্দর করে খাওয়াই দিব। আমার কই না তুই? হ্যাঁ, আয়, তোর মাইক্রোফোন আন। তাসলিম কোনটা? তাসলিম বারান্দায় কি করে? কাকি তুই না খাস না, এটি তো ঠিক মতো খায়। আর নিজে খাওয়ার খোঁজ না, কাকিকে খাওয়ায়, তুই না খাস না। যা যা, মাইক্রোফোনটা আন যা। ওপেন করো। লাগো।
এই বেড়াগুন উঠে না কেন মানা? তোর এই বেড়াগুন কিনলে উঠে না কষ্ট? জানি না। আরে বাবুটা, আপনারা একজনে বলছিলেন যে আপু সাতগড় থেকে সাতমুখ চাল এনে তাইফাকে পিঠা বানাই খাওয়াইয়েন তাহলে দাঁত উঠবে। তো আমাদের ফ্ল্যাটে সাতগড় পাবো কোথায়? সাতগড় তো নাই। সাতঘর মানে? মানে 7টা বাসা থেকে। আর এটা কতটুকু কার্যকর জানি না, কুসংস্কারই মনে হচ্ছে। তারপর আপনারা যদি জানেন জানাইয়েন, কমেন্ট করিয়েন। চেষ্টা করব আমাদের বাড়িতে, যদি বাসায় না হয় আমাদের বাড়ি যাব, বাড়ি না হইলেও দাদা বাড়ি যাব, যে কোনো এক জায়গা যাই এই কাজটা করব যদি এটা কার্যকর হয়। যদি আমার না উঠে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি আমার হবে? দাঁতের জন্য সব করতে হবে। তুই ভাত খাস না জানি যেন দাঁত উঠে না, বেশি করে খা দাঁত উঠবে। আগে খাওয়াই দাও, তারপর কাজা করিও। অ্যাঞ্জেলিনা পরি, তুমি বসে থাকো। তোমার তাইফা ভাত খাওয়া শেষে তুমি কথা বলবা, তুমি বেশি কথা বলো। ওকে। তুমি আমার একজনের সাথে এরকম কথা বললা? তুমি ঠিক মতো খাচ্ছ না যে তোমার গলার হার এই যে বের হয়ে গেছে। তাসনিম, বাথরুম ক্লিয়ার করো, আমি গোসল করব। আমার কাজ শেষ হলে আমি গোসল করতে যাবো, ঠিক সেই সময় তোমরা গোসল করতে যাও। জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। আর আমার আমার 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হয়, আমি 2টা বাজে ভিডিও আপলোড দিব, এগুলো বুঝতে হবে। আমার 2টা ভিডিও বানাইতে হবে। নাও নাও নাও, নাস্তাস পরে করিও। দরজ চাগিচ্ছে কি অশান্তি যে আমার কাছে লাগে এ বাতে কেন। চালু করিয়ায় খাইতি ন এই কয়টা ভাত খাওয়াই দিবা, আমি খাবো না। বড়টারে খাওয়াই, ছোটটারে খাওয়াইছি জন্য বড়টারে খাওয়াই দিতে হবে। তো সারিয়া আছে তো, এই সারিয়া খাইলে তো হয় না। এইটা কদ্দুরা তো, যা তুই একা একা নিয়ে নিয়ে খাইছি। মোটামুটি সব কাজ শেষ করে আসলাম, গোসল হয়ে গেছে। আপনাদের ভাইয়া ঘর মুছছে, আমি ঘর ঝাড়ু দিচ্ছি। ওই যে খাচ্ছে, টাইপার খাওয়া হয়ে গেছে। ক্ষুধাই লাগে না, কিচ্ছা লাগে। তুমি ফোন আইছো কেন? ক্যামেরা ধরতে সুবিধা হবে। চেয়েছে চেয়েছে প্রত্যেকদিন আমার হাতে রান্না খাবে আর ওগুলো ভালো হয় না, তাহলে খায় কেন? বউয়ের নামে বদনাম। হ্যাঁ, মোটেও ভালো লোক না, একদম পচা। ভাত কমাও, এই ভাত নিয়ে নাও, অর্ধেক নিয়ে নাও। ওই তুলি এটাতে রাখো, এটা ইঞ্চিয়ে বাড়তি। এ আংটি একদম ঝামেলা। না, এত খাইতাম না। ভাত সাইডটা খাইলাম শুধু ভাজি দিয়ে, মাছ খাই নাই, ধরিও নাই, শুধু ওই করলা ভাজি, উচ্ছে ভাজি, করলা না, সেটা খাইছি। একটু শুয়ে থাকবো তো ঠিক আছে। ইচ্ছা ছিল বাইরে যাব, যদি যাই সেটা তো শেয়ার করব, না গেলেও ফিরে আসবো কিছুক্ষণ পরে। রেখে দিচ্ছি। আর এই যে আমার পাটি খাই দেয় শুয়ে গেছে। যাও শুয়ে ঘুমাও, অনেক ঘুমাবা, ঠিক আছে? কখন? অনেক কাজ করেছে, মানে আমার রাতে ঘুমিয়ে লাগাতে পারবে না। আজকে যেভাবে ঘুম দিছি, আজকে সকালে ঠিক সেই গাড়িতে উঠছি আমার মনে হয়। এখন ঘুমাবি, কোনো কেউ মোবাইল চালানো হবে না, একদম সব মোবাইল বন্ধ। নিজের বোনেরা ঘুমাইছিলাম, ঘন্টাখানেক ঘুমাইছি, আবার উঠে গেছি। 1 ঘন্টা ঘুমাইছিল তো। আরেকজন টিভি চালাই দেখতেছে। কি দেখবে? সিকু আন্টি। তাসনিম হচ্ছে চা নিয়ে আসি। অবস্থা তাসনিম? আজকে ছোটবেলার ফিল নিব। ছোটবেলার চায়ের ভিতরে এমন মুড়ি ঢুকাইতাম, ঢুকাইতে ঢুকাইতে চাই শেষ হয়ে যায় তো, খালি মুড়ি খাইতাম। আল্লাহ, মাঝে মাঝে পাগলামি করতে ভাল লাগে আমার। তোমার?
তোমার ভালো লাগে না? আমি আমার মতো আমার যখন যেটা মন চায় তখন সেটা করি। এ আর গিয়া দুধ দিই মুড়ি দিই খায় আর দুগা দিতাম নি। ও সাইডগা লয় আর সাইডগা খায়। এবার তাসটি মুড়ি দিবে, চাই কি পরিমাণ দেয়। না আজকে চা খাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ আজকে চা খাওয়ার ইচ্ছা আছে, আজকে মুড়ি বেশি দিব না। তাই চা তো ঠান্ডা হয়ে গেছে। জ্বালানা মেরে দিছি, বাইরের শব্দ। কোথায়? খোলা? হ্যাঁ। তুই খুলছো? না। তোর আব্বু খুলছে? তো গাইস ফিরে আসলাম রাত 11টা বাজে। আম্মু হচ্ছে শুয়ে পড়ছে, ঘুমায় নাই। আর আমরা আসলাম ভিডিওটা শেষ করতে। এর মাঝে আমরা পড়ালেখা করছি, চুল বেঁধে ফেলছি। আম্মু বেঁধে দিছে, দুজনকে তেল লাগাই, চিপচিপ হয়ে আছে। তো তাই না, ভিডিওটা শেষ করো। আচ্ছা তাই আমাদের আজকের ভিডিওতেই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। এই বোবার সাথে কেউ কথা বলবেন না।